এরাও শত্রু, মুখোশের আড়ালে। আমার একদম দারুণ পছন্দ হয়েছে। আপনাকে তো আমি আগেই দেখেছিলাম। হ্যাঁ, পার্টিতে। ও আপনাকে আমি দেখেই বুঝতে পেরে গেছিলাম আপনার আমাকে ভীষণ পছন্দ। একদম ঠিক বলেছ, একদম ঠিক। আমি আমি যেদিন তোমায় প্রথম দেখেছিলাম তখনই মনে মনে ঠিক করেছিলাম আমি একদিন না একদিন এই হোটেলের ঘরে তোমায় নিয়ে আসবো। আমি তো এসে গেছি। তুমি নিজে খাবে? হ্যাঁ, খাবো তো, আগে আপনি একটু ছুঁয়ে। হ্যাঁ, ছুঁয়ে ছুঁয়ে দিছি, একটু ছুঁয়ে দিছি। অনেক হয়েছে, এইবার তুমি কাছে এসো, তুমি কাছে। গাড়িটা নিচে পার্ক করা আছে, ডিকিটা খুললেই মনে হয় টাকাটা পাওয়া যাবে। চল, লেটস গো। দেখো স্যার, সব 1000 টাকা নেব। রাজ ওখানে তাই? টাকাগুলো জায়গা মতো রাখতে হবে। স্যার, আপনি তো বলছেন জায়গা মতন রাখতে হবে, কিন্তু জায়গাটা কোথায়? আছে একটা জায়গা যার থেকে সেফ জায়গা আর হতেই পারে না। কিন্তু কোথায় স্যার? প্রাক্তন সিএম এর বাড়ি, যে জায়গাটার কথা কেউ ভাবতেই পারবে না। রাইট স্যার। ওকে, কিন্তু তার আগে কতগুলো কাজ করতে হবে। অরিজিৎ থানায় চলে গেছে। স্যাম, তুমি অরিজিতের সঙ্গে কোঅর্ডিনেট করবে, কতগুলো জায়গা রেড করতে হবে। তানিয়া, ভেরি ওয়েল ডান, গুড জব। থ্যাংক ইউ স্যার। তুমি বাড়ি যাবে, রেস্ট নেবে। রাজ, তুমি আমার সঙ্গে যাবে। জি স্যার। আমরা এই গাড়িটা নিয়ে বেরোবো, ব্যাগগুলো এই গাড়িতে তোলো, আমি তোমাদের ড্রপ করে দিয়ে যাবো। ওকে ওকে। ফোন করে টাকাটা নিলে তারপরে কাজ শেষ। তারপর খালি ফুটি ফুটি টানিয়ার সাথে খালি ফুটি। স্যার, গ্যারেজের চাবি। আমাদের কাজ হয়ে গেছে। অমিত, তুমি বলছো কোনো গন্ডগোল হবে না তো? হবে না স্যার, আমি কথা দিচ্ছি স্যার, কোনো গন্ডগোল হবে না স্যার। জাস্ট 2 দিনের ব্যাপার। ওকে, অ্যাজ ইউ উইশ। আমরা এবার যাবো স্যার। গুড নাইট। এই অমিতের বাচ্চা টাকাটা নিয়ে পালিয়েছে। এখন আমি কি করি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও বাবা, এই মেরেছে। আর কি ফোন করলো রে? মিস্টার সাহেবের ফোন। সর্বনাশ, আমি কি বলবো এখন? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ না স্যার, আমি টাকাটা পাইনি স্যার। আমি কি করে বলবো স্যার? না না, আলমগীরকে মাল খেয়ে টাকাটা নিয়ে চলে গেছে স্যার। আমি কি করে বলবো? হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে না স্যার অমিত এই কাজটা করেছে। অমিত চাকরি করতেই পারে না। হ্যাঁ, এরাও শত্রু, মুখোশের আড়ালে।